আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড ফেসবুকের অনেক গ্রুপেই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে যে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীরা হয়তো সে কারণেই এই পরীক্ষা নিয়েও একটা শঙ্কা করছে। তো যাই হোক, জানুয়ারি টিম আজকের ক্লাসের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আগামী 30শে এপ্রিল থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। নিয়মিত গ্যাপ দিয়ে, অর্থাৎ খুব বেশি লম্বা গ্যাপ দেওয়া হয়নি। পরীক্ষা খুব শীঘ্রই শেষ করে দেওয়া হয়েছে। তো এই যে প্রশ্ন উঠাচ্ছে বা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। এটা স্বাভাবিক কথা। তবে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার করে দিতে চাই যে পরীক্ষার রুটিন কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করবে না, এবং এখনো পর্যন্ত সেই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কাও দেখা দেয়নি। ফেসবুকের শুধু বিভিন্ন ইউটিউব চ্যানেলও আমরা দেখেছি যে এই যে আমেরিকা বা ইরানের যুদ্ধটাকে অতিরঞ্জিত করে এমন পর্যায়ে একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে আসলে পৃথিবী হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে, বা বাংলাদেশের ইকোনমি একবারে ভেঙে পড়তে পারে, সবকিছু কোলাপস হয়ে যেতে পারে। এরকম একটা তারা দাবি করছে, এমনভাবে প্রেজেন্ট করছে যে মানুষ আতঙ্কিত হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু নয়। তো যাই হোক, আমাদের যারা দেশ পরিচালকরা রয়েছে বা বিশ্ব নেতারা রয়েছে, অবশ্যই এই যে একটা সংকট তৈরি হয়েছে, সংকট যে সমাধানের রাস্তা সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। এবং আমরা আশাবাদী অবশ্যই হয়তো খুব শীঘ্রই এটা সুরাহা হয়ে যাবে। বিশ্বে যে এরকম ১ম যুদ্ধ হচ্ছে তা কিন্তু না। ইতিপূর্বেও নিয়মিত বিরতিতে বিভিন্ন দেশের সাথে এরকম সংঘাতে জড়িয়েছে। এবং ইকোনমির উপর বিভিন্ন সময় চাপ এসেছে। তো সেখানে কিন্তু কোলাপস হয়ে যায়নি সবকিছু। সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি। হয়তো সাময়িকভাবে একটু চাপে পড়েছিল সবাই। বাট সেটাকে সবাই ওভারকাম করে এসেছে। এবং আ আ এ এ এই পৃথিবীবাসী কিন্তু অনেক বড় ২ টা যুদ্ধ দেখেছে। ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ। এ এ ২য় বিশ্বযুদ্ধের পরে কি সব যুদ্ধ শেষ হয়েছিল এতদিন পর্যন্ত? না। নিয়মিত বিরতিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে সোভিয়েত ইউনিয়নের সাথে কোল্ড ওয়ার, তারপর লিবিয়া, বিভিন্ন সিরিয়া, এটা তো তোমরা সবাই জানো। আফগানিস্তানের এই ওয়ার গুলো তো চলতেছে। হ্যাঁ? তারপরে তো এই যে রাশিয়া ইউক্রেনের মতো একটা বড় একটা যুদ্ধের পরও কিন্তু এই ইকোনমিক স্বাভাবিকভাবে একটু মানে প্রভাব পড়েছিল, যে একেবারে সবকিছু শেষ হয়ে যাওয়ার মতো এরকমটা তো কিছু হয়নি। সো আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতেও হয়তো এরকমটা কিছু আমাদের সাথে ঘটবে না। সো এগুলো চিন্তা না করে, এগুলো প্রশ্ন না উঠে পড়াশোনার প্রতি ফোকাস করো। রুটিন অনুযায়ী একটা প্রস্তুতি নিয়ে নাও, যাতে ভালো একটা এক্সাম দিতে পারো। আর ছোট্ট করে তোমাদেরকে একটা আপডেট দিতে চাই। আমরা অনার্স চতুর্থ প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু আমরা রেডি করেছি একদম শেষ মুহূর্তের জন্য। তোমরা যারা সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো। আমরা আশা করছি 70 to 80% প্রশ্ন আমাদের সাজেশনের মধ্য থেকেই কমন পাবে ইনশাআল্লাহ।